প্রায় অলমোস্ট রাত হয়ে যাবে আমাদের নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে ইনশাল্লাহ। সো অনেকেই এখনো জানে না যে আমরা কোথায় যাচ্ছি, বাট হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে সেহেতু যার কারণে সবাইকে জানানো পসিবল হয়নি, হয়তো সারপ্রাইজ হবে। আমরা এখন পাহাড় থেকে নিচে যাচ্ছি, দেখেন সামনের ভিউটা কতটা সুন্দর। বাফেলো থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এবং পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে এই বাফেলো থেকে নিউ ইয়র্কে আমরা যাই। আর নিউ ইয়র্ক থেকে বাফেলো বা বাফেলো থেকে নিউ ইয়র্কের দূরত্ব হচ্ছে প্রায় 400 মাইল। হ্যালো এমডি, কি অবস্থা? আমাদের এমডি সে এখন ড্রাইভিং করছে। সো আমরা বাফেলো থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি, ইনশাল্লাহ 6 আওয়ার প্লাস এর মতো টাইম লাগবে। সো এরপরে আমরা যা নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাবো এবং পরবর্তীতে যে যার মতন বাসায় চলে যাবে। সো আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? ইনশাল্লাহ। এই যে আমাদের, কি অবস্থা ভাই? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কই যাচ্ছেন? ইনশাল্লাহ জানি তো মাত্র শুরু করলাম, অনেকদিন পর সবাই একসাথে যাব ইনশাল্লাহ, আর কিছু মজা করব। এই খুবই টাইম, যার কারণে অল্প সময় নিয়ে নিউ ইয়র্কে যাচ্ছি। মূলত 1 উইক না হলে নিউ ইয়র্কটা পুরোপুরি ঘোরা যায় না, তারপর আমরা একদম শর্ট টাইম নিয়ে যাচ্ছি। সো যতটুকুই সময় পাবো অতটুকুর মধ্যেই আমরা এনজয় করবো ইনশাল্লাহ। আর আরেক ভাই আছে পিছনে, এই যে ভাই, বড় ভাই, এই যে আমাদের ভাই ঘুমাচ্ছে। সমস্যা নাই, এটা লং জার্নি, সবাই একটু টায়ার্ড থাকবে, ঘুমাবে, এনজয় করবে, এটাই। সো হঠাৎ করেই গতকালকে প্ল্যান হলো যে আমরা নিয়ে যাব। সো তাড়াতাড়ি করে অলরেডি রেডি হয়ে কিছুক্ষণ আগেই আমরা রওনা দিয়েছি, এখন অন দ্য ওয়েতে আছি। সো নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার পরে দেখা যাবে। প্রিপারেশন ছাড়া অনেক কিছুই নেওয়া হয়নি, তবে আমি অনেক কিছু নিয়েছি। প্রায় 2 থেকে 3 আওয়ার ড্রাইভিং করার পরে আমরা একটা গ্যাস স্টেশনে আসি। এখান থেকে মূলত গ্যাস নিব আর কিছু খাবার টাবার খেয়ে নিব। এখন গ্যাস স্টেশনে যাচ্ছি, আর এই গ্যাস স্টেশনে ব্রেক নিব কিছুক্ষণ, তারপরে দেন আমরা আবারও যাব। আর ওই যে পিছনে পাহাড়, আর এটা হচ্ছে একটা গ্যাস স্টেশন, আর এখানে কিছু গ্রোসারি শপ আছে, এখানে আপনি গ্যাস নিতে পারবেন এবং আপনার পছন্দ মতো অনুযায়ী গ্যাসও নিতে পারবেন। দেন এখানে পিজা আছে আর অনেক কিছু। আর ওদিকে এমডি আর শরীফ গ্যাস ভরছে গাড়িতে, কারণ অনেকটা পথ অতিক্রম করতে হবে বাফেলো থেকে নিউ ইয়র্ক, যার কারণে গ্যাসটা নিয়ে নিতে হবে আমাদের এখানে। বাহিরের আবহাওয়াটা খুবই ঠান্ডা, অনেক শীত করছে, তাই তাড়াতাড়ি করে গ্রোসারিতে ঢুকে গেলাম আর কফি নিব একটু পরেই। আর যার যার পছন্দ অনুযায়ী সে খাবার চুজ করবে। এখন রেস্টরুমে যাব, এখানে অনেক কিছুই পাওয়া যায়। পরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ছবি নিচ্ছিলাম আর এই বাহিরের বা ভিতরের সাইডটা দেখাচ্ছিলাম যে কেমন। রেস্টরুমের পরিবেশটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। বাকিরাও ফ্রেশ হয়ে নিচ্ছে, আমি টিস্যু নিচ্ছিলাম এখান থেকে। বেশিক্ষণ সময় নেইনি, যার কারণে তাড়াহুড়া করেই আবার সব কিছু নিয়েই বের হয়ে পড়লাম। আরও 3 থেকে 4 আওয়ারের মতো লাগবে। পরে শরীফকে বললাম একটা কফি বানিয়ে দিতে। এই যে আমাদের ভাইয়া কফি দিচ্ছে আমাকে, থ্যাংক ইউ ফর কফি। আরেক ভাই কফি, এখানে ইনস্ট্রুমেন্ট আছে, এখানে অনেক রকম। এখান থেকে কফি নিয়ে আপনি